একটা ঘটনা শুনেছিলাম মাওলানা রুহুল আমিন ভাইয়ের কাছে, যে একজন ইমামতি লেগেছে, ইমামতি করছে শহরে, সুদের উপরে আলোচনা করেছে। সভাপতি যে সুদ খায়, নামাজের পরে বলছে, হুজুর আপনি আর কোন আয়াত পেলেন না, আপনি সুদের উপরে আলোচনা করলেন কেন? আমি জানি, কারণ আমি যে এলাকায় সুদ খাই সবাই জানে, আর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে খোঁচা দিলেন, আপনার আমি রাখবো না। ঠিক আছে, গেলাম ওখান থেকে উপশহরে। আজকে আর আমি সুদের আলোচনা করব না, আজকে করব পর্দার আলোচনা। পর্দার আয়াত পড়ে একেবারে সুর দিয়ে কথা বললাম, সবাই খুশি। কিন্তু ক্যাশিয়ার ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনারে টাকা দেই, আমার বউ একটু ব্যারাকে চাকরি করে, এটা সবাই জানে, তাই বলে আপনি বলবেন আপনারা রাখবো না? বলে শহরে উপশহরে আর ইমামতি করবো না, যাবো লাঠোর চলন বিলের ভেতরে, কেউ যেন ওখানে মানুষ না যায়। এমন এক গ্রামে নামাজ পড়িয়েছি, শুধু আরবিতে, বাংলা কথা আর বলি না, আরবি বললে যেন না বোঝে। নামাজ পড়ালাম ইয়াসিন সূরা দিয়ে, ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবাই খুশি। সেক্রেটারি বলছে, হুজুর আপনি কাজ করলেন। এ মসজিদের সভাপতি, ওর নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়ে দিলেন। আমি যে সেক্রেটারি, আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার বেতন বন্ধ। চিন্তা করছে, আমি ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী। নাম কি? বাবর আলী নামে কোনো সূরা আছে? ইয়াসিন নামে একটা সূরা আছে। চিন্তা করছে, আগামী সপ্তাহে আসতে আসতে দেখি বাবর আলী নামে কিছু বের করা যায় কিনা। আজকে তো একেবারে মশান নিয়ে এসে বসে আছে প্রথম কাতারে, যে ওর নামে সূরা পড়া হবে। ও সূরা ফাতিহা শেষ করার পরে একেবারে টান দিয়ে পড়ছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিদুন। আল্লাহু আকবার। মানে নামাজের সেজদায় যাচ্ছে। অনেকে মনে করছে কোরআনের আয়াতই মনে হয়। ক্যাশিয়ার মনে করছে যা কাজ হয়েছে, অন্তত আমার নামে, আমার বাবার নামে, আমার দাদার নামে সূরা চলছে। হুজুর এত সুন্দর সূরা, মানে কি? ইয়া বাবর, নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, 14 বংশ মূর্খ জাত। ওর ইমামতি যদিও থাকতো, থাকবে। আজ নবীজি নামাজ পড়িয়েছে, আবু জেহেল বেশে বুঝে ফেলেছে যে কি বলতে চায় মোহাম্মদ, এজন্য গলার ভেতরে রশি দিয়ে হ্যাস কাটান দিয়েছে মেরে ফেলার জন্য। আর আমি ওই কোরআন দিয়ে আজ ঢাকার মগবাজারে নামাজ পড়াই, আমার মাথার উপরে ফ্যান দিয়েছে, হচ্ছে না। আকিস গ্রুপের মারে এসি লাগিয়ে দিয়েছে, হুজুর আরো আরামে পড়ান। আমার আরাম দেওয়ার জন্য চেষ্টায় আছে, কারণ পেছনে যারা আছে ও বোঝে না, আমি যা পড়ছি আমিও বুঝি না। কোরআনের হেদায়েত পাওয়া তো সহজ না। কোরআনের হেদায়েত পেতে হলে যে হাদিসটা বলেছিলাম, ওই হাদিসের 3 নম্বরের পয়েন্টে ছিল ওমান দাআ ইলাইহি হাদা, একালিক টান আছে। কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চায়, সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। কি দিয়ে? আজ কোরআনের দিকে ডাকা আছে, অধিকাংশ মানুষ তার বাবার দিকে ডাকতেছে। হাদিসের শেষ পয়েন্টটা আরো কঠিন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ নিজে তাকে হেদায়েত, সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। তাহলে আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আমাকে আজকে থেকে ডাকা লাগবে মানুষকে। কি দিয়ে? এই জোরে বলেন, কি দিয়ে? আর আপনি যদি হেদায়েত পেতে চান, সিরাতে মুস্তাকিম পেতে চান, আপনাকে সাড়া দেওয়া লাগবে কোরআনের ডাকে। এর চাইতে বাংলা ওয়াজ আর নেই। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। দুনিয়ার হাসানা 3 নম্বরে আমি পেয়েছি পরিশ্রম করা। কি করা? পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা।
আজ যারা বসে বসে খায় এরা মনে করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পেয়ে গেছি না, আপনি পাননি। আপনি পরিশ্রম করেন না কেন? এই হাতির মতো শরীর আপনি কি করবেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি, কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি মানুষকে। আপনি শ্রম দেন, পৃথিবীতে যারা শ্রম দেয় তারা সুস্থ থাকে। যত নবীর জীবনী আমি পড়েছি, হযরতে আদম নবী তিনি চাষ করে খেতেন, হযরতে দাউদ নবী তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করে খেতেন। বলেন সুবহানাল্লাহ। আজ কাজ নেই কাম নেই, একটা গাছতলায় বসে শুধু পীর নাম নিয়েছে, ওটা টাটকা শয়তান। তোর কাজ নেই কেন? পীর তো আব্দুল জব্বারও ছিল চট্টগ্রামের, টুপি সেলাই করে খেত। আর এমন পীর হয়ে বসে আছে, কোনো কাজ নেই, শুধু ভড়ি। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। আল্লাহ ছেলে মহে আমাদের পেট হয়, এত বড় পেট, কোলাকুলি করতে যাবেন ধাক্কা লাগবে, পেটের সাথে বুক পাবেন না। না, কাজ করে খাওয়া লাগবে আপনাকে। বসে খাওয়ার সময় এখন আর নেই। 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আজ কাজের হয়ে যায়, আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে তাকিয়ে থাকা লাগবে না। খালি দোয়া করে শেষ করে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা করবে কিটা? এই হাসি হাসানা আমাদের করা দরকার। আমরা পরিশ্রমী হব, শ্রম দেব। দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আছি শুধু নিজের মুখের খাবার তৈরি করব না, আমার দ্বারা আরো যেন 8টা 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়। 4 নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া। কি পাওয়া? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজ আমরা নিরাপদ আছি? এই বলেন। 24 ঘন্টা অনেকে আতঙ্কে থাকি। যুবতী মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে মা যায় না, মাঝে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে কি একা আসবে না জামাই নিয়ে আসবে? পাঁচ নাম্বারে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ আর শান্তির ভেতরে 7টা জিনিস আমি পেয়েছি। সুখ বলা হয় 4টা জিনিসকে, শান্তি বলা হয় 3টা জিনিসকে। এই 7টা জিনিস সূরা আরাফের ভেতরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। 6 নম্বরে দুনিয়ার হাসানা সবর করতে পারা, ধৈর্য ধারণ করা। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি এখনো টের পাননি। যে মানুষগুলো বিনা কারণে বছরের পরে বছর এক অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে, তারা টের পাচ্ছে ধৈর্য কারে বলে। শফিকুল ইসলাম মাসুদ টের পেয়েছে ধৈর্য কারে বলে। দেলাওয়ার টের পেয়েছে ধৈর্য কারে বলে। আপনি টের পাচ্ছেন না কারণ আপনার জীবনে এরকম কিছু নেই। 3টা বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা আমি তালা মারা ছিলাম, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত। আমিও কিছু টের পেয়েছি ধৈর্য কারে বলে। হযরত আইয়ুব নবী 18 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। কয় বছর? হযরত ইউসুফ নবী 40 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। ধৈর্যটা এটা দুনিয়ার হাসানা, আমাদের আজ এটা নেই। আমরা হতাশ হয়ে যাই কিছু হলে। না, ধৈর্য ধরা লাগবে, এটা দুনিয়ার হাসানা। সুতরাং যাদের জীবনে ধৈর্য নেই, শুধু হতাশা, বুঝবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। 7 নম্বরে দুনিয়ার হাসানা সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়। বলেন, যেটা বাবা খায়। একটা সন্তান আজ নষ্ট হয়ে গেলে পুরো পরিবারটা জাহান্নাম হয়ে যায়। বাংলাদেশ সরকার আজ 0 টলারেন্স ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে। প্রশাসনের মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে এদের কন্ট্রোল করার জন্য। জেলখানায় দিয়েও নিরাপদ নেই। আমি 3 বছরে দেখেছি অধিকাংশ মানুষ যাদেরকে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাছ আর গাছ লাগিয়েছে। হ্যাঁ, গাজীপুরের কাশিমপুর কারাগার, ও শয়তান ওরে ধরেছে পুলিশে, গাঁজা খায় এই কারণে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাছ আর গাছ লাগিয়েছে। জেল সুপার বলছে আপনি একটা কাজ করলেন।
হয়রান হয়ে যাচ্ছে আজ সন্তানকে। আগামী প্রজন্ম যারা আছে এদেরকে সত্যি যদি আপনি নেশা মুক্ত করে রেখে যেতে চান, এইটার বিকল্প কিচ্ছু নেই। আমি আপনাদেরকে এই কোরআন হাতে নিয়ে মাথায় নিয়ে গ্যারান্টি দিতে পারি, মাত্র 3 বছর আপনি কোরআনে কারিমের শিক্ষাটা সন্তানকে দেবেন ছোটবেলায়। এরপর আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিএনও বানাবেন, ওসি বানাবেন, এরকম ইন্সপেক্টর বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা করে বানান। ওকে আলেম বানানোই লাগবে, হাফেজ বানানো লাগবে, এটা ফরজ না। কিন্তু 3টা বছর যদি নুরানিতে পড়িয়ে ওকে 20টা দিয়ে দেন, ও বড় হয়ে জীবনেও আপনার সামনে কোনোদিন এরকম উল্টাপাল্টা জিনিস খাবে না। আমি গ্যারান্টি দিচ্ছি খাবে না। 2 নম্বরে আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, কারণ ও এইটুকু অন্তত জেনেছে যে আল্লাহর পরে আপনার স্থান। আজ কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও ঘুরছে যে 4টা ছেলে 2টা মেয়ে, 6 সন্তান মিলে, ওর মা মারা গেছে 10 বছর আগে। এই 6 সন্তান মিলে বাবার জমি জায়গা সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। না না নাউজুবিল্লাহ বলেন। মানে এ দোষ শুধুমাত্র ওই ছেলে মেয়েদের না, ওই লোকটারও আছে। আল্লাহর পরে যে ওই মা বাবার স্থান ও সন্তানদেরকে তো শিখায়নি। কথা বলেন না কেন? ওই সন্তানরা এখন বর কথা শুনে বাধ্য হয়ে মাকে আগে তো বিদায় নিয়েছে, আর বাবাকে এখন রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিচ্ছে। যদি ওই 3 বছরে ওকে কোরআনের মূল শিক্ষাটা দিয়ে যে কোনো জায়গায় তুলে দিতে পারতেন, আমার যতটুকু ধারণা না খেয়ে থাকতো, তারপরও মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাস্তায় ফেলে দিত না। আমি কিন্তু আপনাকে ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাতে, এরকম ওসিএসপি বানাতে নিষেধ করছি না, বানান, এগুলো আমাদের দরকার। কিন্তু প্রথমে এরকম জায়গায় 3টা বছর আপনি পড়াবেন, মাত্র 3 বছর। এরপরে যা ইচ্ছা বানান। পরবর্তী প্রজন্ম এভাবে রেখে গেলে মারা যাওয়ার পরে অন্তত ওরে দিয়ে আপনি জানাজাটা পাবেন। আর আপনার সন্তান যদি আপনার জানাজা পড়িয়ে কবরে দিয়ে চোখের পানি ফেলে বলে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, কারণ তাদের অনেক শ্রম আমার পেছনে আছে। নবীজি বলেন, সন্তানের দোয়া আল্লাহ ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। 8 নম্বরে দুনিয়ার হাসানা, স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে। ভালো স্ত্রী ছিলেন হযরতে আসিয়া। এত অত্যাচার করেছিল স্বামী তার উপরে, এরপরও কোনোদিন স্বামীকে বরদোয়া দেননি। নড়াইলের মা বোনেরা, নবীজি মেরাজে দেখেছেন 2টা কারণে মেয়েরা জাহান্নামে যাবে বেশি। 1 নাম্বার হচ্ছে যারা স্বামীর নাফরমানি করে। সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা কি করে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আরাম পাবেন? মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে লোকটা আপনার জন্য। আর একটা সাবান একটু কম হয়ে গেলে আপনি মা বাবা তুলে খোটা দিয়ে ফেলেন যে তোর বাড়িতে এসে জীবনে কিছুই পেলাম না। আপনার নামাজ রোজা কালো বোরকা সব শেষ। এরকম খোটা দিয়া বউ আছে কার হাত তোলেন তো? এই একজন। না না না, আমি হাসির খোরাকি দেই। সম্মানিত মা বোনেরা, যাক আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো। হযরতে আসিয়ার মতো স্ত্রী হওয়া লাগবে আপনাকে। হাতের ভেতরে স্বামী ব্রেক লাগিয়েছে, মা পায়ের ভেতরে শলাকা দিয়েছে, এরপরেও তিনি স্বামীর নামে বরদোয়া দেননি। বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বলেন আল্লাহু আকবার। হযরতে আসিয়া এত বড় কঠিন অবস্থায়ও বলেছিলেন, মাবুদ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি কি হয়েছেন? আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও জানোয়ার নাকি? হ্যাঁ, কথা বলে না কেন? যেভাবে পিটিয়েছে আপনাকে ওইভাবে কোনোদিন পিটিয়েছে?
এত বড় মারাত্মক ভয়ঙ্কর জানোয়ার স্বামী দুনিয়ায় কারো কপালে আছে কিনা আমি জানি না, তারপরও যদি বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ি একটু কম হয়ে গেলে আপনি বরদোয়া দিয়ে ফেলেন, খোঁটা দিয়ে ফেলেন, আপনি জাহান্নামের আসামি হয়ে বসে আছেন। কথা বললেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলে, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। নবীজির হাদিস পড়ে দেখছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এই কারণে বললাম। দ্বিতীয় নম্বরে আপনার আচরণ হওয়া লাগবে হযরতে খাদিজার মতো। এই একটাই মাত্র মহিলা আল্লাহ নিজে তাকে দুনিয়া জিন্দা অবস্থায় সালাম দিয়েছেন স্বামী ভক্তি করার কারণে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য এত বেশি শ্রম দিয়েছিলেন, কষ্ট করেছিলেন। 2.5 কিলোমিটার উপরের পাহাড়, এখন তো সিঁড়ি করা আছে, ওঠা যায়, ওই সময় সিঁড়ি ছিল না। লতা পাতা পাথর ধরে ধরে উঠে স্বামীকে 2 বেলা খাবার দিয়ে আসতেন। আপনি কি করেছেন স্বামীর জন্য বলেন তো? এই লোকটা সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলছে আপনাকে সুখে রাখার জন্য। আর একটু কিছু অন্টুটি হয়ে গেলে আপনি যে উল্টা পাল্টা কথা বলেন, ওর মন থাকে কোথায় বলেন আপনি? আপনাকে আমি জান্নাতে নিতে চাই, আপনি যেন জাহান্নামে হয়ে না যান। এই জন্য আশা করছি খাদিজার মতো স্বামী ভক্তি করবেন। গভীর রজনীতে নবীজি এসে শুধু একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। নবীজি বলেন তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে থাকেন দিনের কাজে, আমি 24 ঘন্টা টেনশনে থাকি, না জানি আপনাকে কেউ ক্ষতি করে কিনা। আমি যদি আরামের বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমাই, আপনি যদি এসে রাতে ডাক দেন, আমার যদি উঠতে দেরি হয়ে যায়, আপনি আমার শ্রেষ্ঠ মেহমান দুনিয়ায়, আমার স্বামী, আপনার কষ্ট হবে। এজন্য ঘুম যদি আমার লাগে ও দরজার সাথে পিঠ লাগে, আমি হেলান দিয়েই ঘুমিয়ে পড়ি। নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীর আশায় রাত জেগে থাকে, যতক্ষণ স্বামী আসে না, স্বামী আবার ওদিকে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, তার জন্য রাত জেগে থাকা দরকার। দিনের কোন কাজে যদি আঞ্জাম দিতে থাকে, ইসলামের খেদমত করছে, কর্মজীবনে ব্যস্ত আছে, সেই স্বামী বাড়ি আসবে। আপনি যদি আশায় থাকেন, আপনি যতক্ষণ আশায় থাকবেন নফল নামাজের সওয়াব পাবেন। আল্লাহ এরকম বউ আমাদের ঘরে ঘরে দান করেন, বলেন আমিন। আল্লাহ একটা দোয়াও শিখিয়েছেন এরকম বউ পাওয়ার জন্য। জবান খুলে এই আয়াতটা পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 9 নাম্বার দুনিয়ার হাসানা নামাজ। নামাজ পড়তে পারা এটা দুনিয়ার হাসানা। এজন্য 5 বার মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আপনি কল্যাণ পাবেন, এটা দুনিয়ার হাসানা। আপনি পড়েন না তাই পান না। 10 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনের সমাজ ব্যবস্থা পাওয়া। আমরা পেয়েছি 10টার একটাও আমরা পাচ্ছি না। তে কি দোয়া করছি এতদিন বলেন? মাফিল আখিরাতে হাসানা, আখিরাতের হাসানা 5টা। 1 নম্বরে মরণ যেন ভালো হয়, 2 নম্বরে কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। বলেন বলেন। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, হযরতে ওসমানের মতো মানুষ জান্নাতের গ্যারান্টি পাওয়া পড়ে আছে। জান্নাতুল বাকিতে একটা পাথর দেওয়া শুধু। কথা বলে না কেন? আরে দেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা বানায়। কোন কারণে আপনি মাজার পাকা করেন? উপরে যতই 10 তলা বিল্ডিং বানান, নিচে যদি আল্লাহ আগুন লাগিয়ে দেয়। সুতরাং আজকে থেকে ইসলামের বাইরে এই কাজ আর না। আপনি এমনি হেফাজত করে রাখবেন, তবে টাইলস লাগিয়ে সুন্দর করে নাম লিখে দেবেন, পাকা করে কবর পাকা করে 3 তলা করে দিচ্ছেন। কোন কারণে? ওই টাকাগুলো গরিবকে দান করেন, আপনার বাবা শান্তি পাবে। কবর ভালো হওয়ার জন্য যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে, সে প্রশ্ন কয়টা? 3টা। বলেন বলেন। মার রব্বুকা, তোমার রবকে, আমার নবিয়্যুকা, তোমার নবীকে, আমার দীনুকা, তোমার দ্বীনকে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমরা খুব তাড়াতাড়ি করছি, আমার গলা বসে গেলে আবার সব মাঠে মারা যাবে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। 4 প্রকার মানুষের সাথে হাসর হলে আপনার হাসর ভালো হবে। 4 নম্বরে হাউজে কাউসারের পানি যেন ভাই
হাউজে কাউসারের পানি পাবে তারা, যে মানুষগুলো দুনিয়াতে বেদাত করে নাই আর জালেম শাসকের তহমত করে নাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। 5 নম্বরে, ডান হাতে যারা আমলনামা পাবে এরা আখিরাতের হাসানা পেয়েছে। যারা বাম হাতে আমলনামা পাবে, আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি এই জায়গায় লোহার শলাকা গরম করে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে ঢোকাবে। বাম হাতটা এই দিক দিয়ে চালিয়ে দেবে, পেছন দিক থেকে বের করে আমলনামা দেবে। আর ডান হাতে আমলনামা যারা পাবে, এটা পাওয়ার পরেই পড়বে আর আনন্দ নিজের আত্মীয় স্বজনকে দেখিয়ে বেড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস যদি আপনি পান, আখিরাতের হাসানা পেয়েছেন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা, আলাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সে জাহান্নামে যাওয়ার না যাওয়ার ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করে জান আর মাল, আল্লাহ রাসূলের বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, প্রচেষ্টা চালাবে। যালিকুম খায়রুল লাকুম, এইটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। জাহান্নামে যাওয়া লাগবে না যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাবে, আন্দোলন করবে। আল্লাহ পাক দুনিয়ায় আর যাই করি অন্তত এই কাজে, একামতে দ্বীনের কাছে আমাদেরকে যেন ইনভলভ করে রাখেন। জোরে বলেন আমিন। আপনি অন্যান্য যাই করেন জাহান্নামে যাবেন না যদি একামতে দ্বীনের দায়িত্ব পালন করে যেতে পারেন। এই 16টা জিনিস আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন। জবান খুলে আবার এই দোয়াটা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোনাজাতটা বসে করেন, মোনাজাত বসে করেন। আমি মুসাফির, অসুস্থ এবং মাসলুম মানুষ, বসে করেন, কবুল হবে ইনশাআল্লাহ। বসেন বসেন, মোনাজাতের আল্লাহর কাছে মোনাজাত করছি। যে যেখানে আছেন মনের কথাগুলো তুলে ধরবেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। জীবনের অপরাধ যা করেছেন একটা একটা করে স্মরণ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, যে 16টা জিনিস তুমি আমাদের দিতে চাইলে দুনিয়া আখিরাত মিলে আমাদেরকে তুমি ভিক্ষা দাও। আজকের এই বিশাল আয়োজনে যদি তুমি খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো আল্লাহ, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের যিনি সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদের ক্ষমা করে দাও। এ মাহফিল আঞ্জাম দিতে গিয়ে তোমার যে বান্দা মাতিউর রহমান, মুজিবুর রহমান এলাকার মানুষকে নিয়ে জান্নাতের বাগানটা সাজিয়েছে, এ বাগানের ওসিলায়, কোরআনে কারীমের প্রসারের ওসিলায়, প্রসারের ওসিলায় তার মা বাবাকে তুমি আগে ক্ষমা করে দাও। তার বাবা কবরে আছে আল্লাহ, তুমি তার বাবাকে জান্নাত দাও। তার মাকে তুমি মাফ করে দাও। বাবার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন করে দাও। তোমার হাবিব জানিয়েছে সন্তান যদি হাত তুলে মোনাজাত করে চোখের পানি ফেলে আল্লাহ বাবা মাকে মাফ করে দেয়। শ্রদ্ধাভাজন মামা হাসান দুইজনেই হাত তুলেছে, তার সন্তানরাও বাড়িতে বসে হাত তুলেছে। আল্লাহ এদের দিকে তাকাও, এদের কাকতি মিনতির দিকে তাকিয়ে হলেও, সন্তানের দিকে তাকিয়ে হলেও মাফ করে দাও। এই মাদ্রাসাটা তারা বানিয়েছে, এখানে যত মানুষ কোরআন পড়ে, হাদিস পড়ে আল্লাহ এই সওয়াবগুলো তুমি তাদের কবরে পৌঁছিয়ে দাও। যত যুবকেরা দেখলাম আজকে আসার সময়
ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছি যুবকদেরকে। যে মা পেটে নিয়েছে, কোরআনের ইজ্জতে ওই মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হাসার আলেমের উস্তাদ মাওলানা মাহবুবুর রহমানকে কবুল করো। আমাদের প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজাকে মঞ্জুর করো। তার বাবাকেও তুমি ক্ষমা করো। তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও। তার মা, স্ত্রী, সন্তান সহ যাদেরকে এই দুনিয়ায় দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। মাহফিলের বিশেষ অতিথি যারা মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান, শেখ সেলিম সহ যত আলেম এখানে কথা বলেছে, মাওলানা আবু সর গেফারি চুয়াডাঙ্গা, মাওলানা হোসাইন আহমেদ, আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও। আমার বাবা বেঁচে আছে, আমি টেরও পাই না কি জিনিস, কারণ একটা ছায়া আমার মাথার উপরে আছে। অথচ তোমার এই বান্দা এতিম হয়ে গেছে, কিছুদিন কয়েক বছর হয়ে গেল তোর বাবাটা বিদায় দিয়েছে। মাওলানা হোসাইনের দিকে তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে হলেও বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। এই নড়াইলে কোরআনের দাওয়াত নিয়ে যার মাধ্যমে আসি মাওলানা মনিরুজ্জামান, তোমার এই যুবক বান্দাকে হযরত ওমরের সাথে কবুল করো। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদি দেশে রেখে দিয়ে বিভিন্ন বাংলার প্রান্তে যারা দায়িত্ব পালন করছে জানমাল হেফাজতের জন্য, আজকে যারা শৃঙ্খলায় ছিল, আল্লাহ প্রশাসনের এই দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করো। তাদের মা বাবাকে, তাদের এলাকাতে সন্তানাদিকে সহি সালামতে রাখো আল্লাহ। নড়াইলের ডিসি, এসপি, টিএনও, ওসি সহ যত পুলিশ সদস্যরা এই জেলায় দায়িত্ব পালন করে, আল্লাহ এদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আজ আমার সফর সঙ্গী হয়ে এসেছে রেজাউল করিম ভাই, তার মা বাবা, তার স্ত্রী, সন্তান, তাদেরকেও তুমি মঞ্জুর করো। আল্লাহ তাআলা রাজব ভাই সহ অনেক মামা সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করি নাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে আছে, এদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আজকে থেকে তাদের মাফ করে দাও। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দেশের দায়িত্বে আছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন মরণ চলে আসে জানি না, সাধারণভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, তাদেরকে হেদায়েত দান করো। আমার স্ত্রী সন্তানদেরকে তুমি মেহেরবানি করে ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি তোমার কাছে ভিক্ষা চাই, গভীর রজনীতে আমার কণ্ঠটা তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। যখন এই মরণ আসবে, একবার হলেও যেন তোমার ওই কালেমাটা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।